আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধানের শীষ পচা রোগ, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট। এই রোগটি আসলে একটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বারখোল্ডেরিয়া গ্লুমেই নামে একটি ব্যাকটেরিয়া। যদি আর্দ্রতা অনেক বেশি থাকে, অর্থাৎ যে জমিতে গভীরতা অনেক বেশি, পানি বেশি জমে থাকে, সেই জমিতে এটা দেখা দেয়। এবং সাধারণত যখন তাপমাত্রাটা বেশি থাকে, অর্থাৎ 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড গরমের দিনে, তখন এই রোগটা বেশি দেখা দেয়। বিশেষ করে আমন এবং আউশ ধানে এই রোগের আক্রমণ খেয়াল করা যায়। কি কি লক্ষণ আমরা দেখতে পারবো সেটি হলো, ফুল শুকিয়ে মারা যাবে বা ফুলের রং কালচে হয়ে যাবে, দেখে মনে হবে যে পুড়ে গেছে এরকম। আক্রান্ত দানা খালি থাকবে, অর্থাৎ শীষের ভিতরে দানা থাকবে না, সেটি একদম খালি থাকবে বা আংশিকভাবে পচে যাবে, কিছু অংশ মনে হবে যে পচে গেছে এরকম থাকবে। দানার চারপাশে ধূসর বা বাদামি দাগ লক্ষ্য করা যাবে। এই রোগ হলে প্রায় 10 থেকে 70% পর্যন্ত ফলন কমে যেতে পারে। মারাত্মক ক্ষতি করে এই রোগটি। এখন আমরা জানি যে কিভাবে আমরা এই রোগটি প্রতিকার করতে পারবো বা এর চিকিৎসা কি। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি অক্সিটেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন নামে এই দুটি অ্যান্টিবায়োটিক রয়েছে, এর দুটির একটি ব্যবহার করতে পারলে। কিন্তু সেটার ব্যবহার পদ্ধতি আসলে আমাদের দেশের কৃষকরা সবাই এইভাবে জানেন না, যেই কারণে এটি কি করে ব্যবহার করতে হবে সেটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও দিব। আর একটা উপায়, সেটা হলো আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, এই গ্রুপটার সঙ্গে আপনারা কম বেশি পরিচিত। এই গ্রুপটার যে ছত্রাকনাশক গুলো রয়েছে আমি কিছু নাম লিখে দিয়েছি: কপার 50 WP, ক্লিন কপার, অক্সিকপ, ব্লিটক্স, কপার ব্লু, চ্যাম্পিয়ন, আরো অনেকগুলো রয়েছে। এদের মধ্যে যে কোনো একটির আপনারা 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার পানিতে গুলিয়ে নিয়ে সেটি স্প্রে করে দিবেন, এবং 2 সপ্তাহ পরে যে আপনারা আরো একটি ডোজ স্প্রে করে দিবেন। তাহলে এই রোগটি সমাধান করা সম্ভব হবে ইনশাল্লাহ। যদি এ বিষয়ে আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।